আসসালামু আলাইকুম। A1 অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আছো, ভালো আছো। বাসা থেকে পড়াশোনা চালিয়ে যাও সে দোয়া রইল। সুপ্রিয় বন্ধুরা, আমিও বাসায় আছি, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের জন্য আমার যে বিশেষ আয়োজন তা হলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু পড়াশোনা বন্ধ রাখলে তো চলবে না। আমাদের পড়াশোনা যথারীতি যতভাবেই চালু রাখতে হবে। অর্থাৎ কীভাবে তোমরা বাসা থেকে পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারো, পড়াশোনা যেন বিঘ্ন না ঘটে, তারই জন্য আমার এই সামান্য প্রয়াস। অর্থাৎ আশা করছি তোমরা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছ। তো যাই হোক, তো বন্ধুরা, আমি তোমাদের জন্য ইতিমধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি পর্যায়ক্রমে, তা আর্টিকেলসের অ্যান্সার পার্ট এর 6 আজকে আমরা ম্যাচিং করব। গত ভিডিওর কাজ আমরা ম্যাচিং করব। তো আগামী ভিডিওতে, আগামী ক্লাসে তোমার জন্য যা থাকবে তা হলো প্রিপোজিশন পার্ট 1। অর্থাৎ আমি কিছু শর্ট লিস্ট, প্রিপোজিশনের শর্টকাট লিস্ট আলোচনা করব। এর আলোকে পরে আবার কিছুদিন আমরা প্রিপোজিশন নিয়ে কাজ করব। আর এই প্রিপোজিশন ক্লাস 6 থেকে সকল শ্রেণীর জন্য প্রযোজ্য থাকবে। অর্থাৎ লেখাপড়া সংক্রান্ত বিষয়, ভবিষ্যতে চাকরির জন্য যখন তোমরা কোনো পরীক্ষা দিতে যাবে, অবশ্যই প্রিপোজিশন পরীক্ষা থাকে এবং আসবে। সেজন্য খুবই কমন একটা টপিকস। তো আশা করছি সবাই এখানে পার্টিসিপেট করবে, সবাই অংশগ্রহণ করবে, সবাই নিয়মগুলো পড়বে। আমি যেভাবে বলবো তোমাদেরকে সেভাবেই ফলো করবে আমাকে। তো বন্ধুরা, আর আরেকটা অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবে। শেয়ার বাটনে ক্লিক করবে, এতে তোমাদের কোনো সমস্যা নেই, অবশ্যই শেয়ার করে দিবে। এবং যারা তোমাদের সহপাঠী আছে, বন্ধুরা যারা আছে এখনও ভিডিওগুলো দেখছে না, তাদেরকে ইনফর্ম করবে, জানাবে যে আমার এই চ্যানেলের নাম বলে দিবে। পাশাপাশি সাবস্ক্রাইব করতে বলবে না, কেননা তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে কী হবে, আমি যখন এই ভিডিও ছাড়বে তাহলে তোমাদের মোবাইলে চলে আগে যাবে না। অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার মোবাইলে আগে যাবে, নোটিফিকেশন যাবে। আর এই সাবস্ক্রাইব করতে তো বেশি সমস্যা নেই, তোমাদের মোবাইলের ডান পাশে সাবস্ক্রাইব লেখা থাকে, ওই লেখাটার উপর চাপ দিবে, ধরবে, আঙ্গুল দিয়ে টাচ করবে, তাইলে দেখো সাবস্ক্রাইব হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। অনেকেই ফোন করে, স্যার আপনার বিরুদ্ধে আমি পাচ্ছি না। ওই সমস্যা একটাই, যারা আগে আমার এই চ্যানেলটি পিসি একদম টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, করেছিল না, তাদের চ্যানেল এই পরিবর্তন করার কারণে তাদের মোবাইল আর নোটিফিকেশন যাচ্ছে না। যারা করেছিল তাদের মোবাইলই নোটিফিকেশন যায় এবং যাবে। যাই হোক বন্ধুরা, তো তোমরা অবশ্যই একে অপরের সাথে কমিউনিকেট করে, যোগাযোগ করে আমার এই মেসেজটা পৌঁছায় দিবে যে ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার হচ্ছে এখন। তো চলো আমরা ম্যাচিং শুরু করি। সুপ্রিয় বন্ধুরা, সিরিয়াল নাম্বার 1 লক্ষ্য করো, প্রথমে ব্ল্যাঙ্ক ছিল প্যাট্রিজম ইজ, তাহলে এ নাম্বারে হবে সুপ্রিয় বন্ধুরা ক্রস। তার মানে এ নাম্বার ক্রস, প্যাট্রিজম ইজ বি নাম্বারে হবে এ ভেরি নোবেল বার্চ। আমরা জানি প্যাট্রিজম মানে কি, দেশপ্রেম। ইট মিনস বন্ধুরা সি নাম্বারে হবে ক্রস, আমরা শিখছি বারবার পরে আর্টিকেল বসানো সাধারণত সেগুলাই। লাভস ফর ওয়ান্স কান্ট্রি, ইট মিক্স ওয়ান। ডি নাম্বার বন্ধুরা এ বসবে নোবেল, অ্যান্ড ই নাম্বার বন্ধুরা ক্রস হবে রেসপেক্টেবল পার্সন। ইট অলসো ইন্সপায়ার্স ওয়ান টু অ্যাভয়েড বাই। সুপ্রিয় বন্ধুরা এফ নাম্বার হবে দ্য লস অফ হিজ কান্ট্রি, দেশের নিয়ম নীতি মানতে বাধ্য করে। জি নাম্বার এ, বাক্যের শুরু যেহেতু সেহেতু বড় হাতে লিখতে হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে। এ ট্রু প্যাট্রিয়ট ইজ। এইচ নাম্বার সুপ্রিয় বন্ধুরা এন হবে, কেন হলে বাউলগত কারণ তোমরা জানো যে বাউলের আগে এন বসে, এই নিয়মগুলো খেয়াল রাখতে হবে। অ্যাসেট টু দ্য কান্ট্রি। অন আই নাম্বার সুপ্রিয় বন্ধুরা দা, এটা একটা ফ্রেস, অন দ্য কান্ট্রি মানে পক্ষান্তর, অন্য দিক দিয়ে। এ ট্রেটর ইজ ভেরি ইগনোবল। সুপ্রিয় বন্ধুরা, আমি একটা বিষয়ে তোমাদেরকে ইনফর্ম করতে চাচ্ছি, যারা নতুন বা আগে ভিডিওগুলো দেখো নাই, এখন নতুন বা আজকে শুরু করছে মাত্র, তোমাদেরকে অবশ্যই বলবো যে আর্টিকেলের নিয়মগুলো পড়ে আসবে পিছন থেকে। আমার পিছনের এই লিঙ্কে ঢুকে, এই চ্যানেলে ঢুকে আর্টিকেলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে দেওয়া ছিল পর্যায়ক্রমে, সেগুলো দেখবে, মুখস্থ করবে রুলসগুলো, তারপরে এখানে আসবে। আশা করছি বুঝতে তোমাদের সহজ হবে। তাহলে চলো সিরিয়াল 2 এ নাম্বার আইডল ম্যান। সুপ্রিয় বন্ধুরা, এখানে আইডল বানামটা লিখতে আই লাগে, তার মানে বাউল, সেজন্য এন বসে, নিয়ম। ম্যান অ্যান্ড বি নাম্বার, এখানেও দেখো অ্যাক্টিভ লিখতে এ লাগে, বাউল, সেজন্য এন বসবে। ম্যান ক্যান নট বি ইকুয়াল। ওই নো সি নাম্বার বন্ধুরা দা হবে স্টোরি অফ, এখানে দেখো অ্যান্ড লিখতে কী লাগছে, এ লাগছে, সেজন্য এন হবে ডি নাম্বার। অ্যান্ড ই নাম্বার বন্ধুরা এ হবে গ্রাস সুপার, আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে এ বসে। এফ নাম্বার বন্ধুরা লক্ষ্য করো, বাক্যের শুরুতে সেহেতু এখানে দা হবে, নির্দিষ্ট করে বুঝে, দ্য অ্যান্ড ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস। অন দ্য আদার হ্যান্ড দ্য গ্রাস সুপার ওয়াজ রিয়েলি। জি নাম্বার বন্ধুরা ক্রস হবে লেজি। দ্য অ্যান্ড নিউ দ্যাট। এইচ নাম্বার বন্ধুরা দা হবে দ্য ইন্ডাস্ট্রিয়াস শাইন। অন দ্য কন্ট্রি আই নাম্বার বন্ধুরা দা হবে, এটা একটা ফ্রেস, আগে আমরা বলছিলাম যদিও আগে সিরিয়াল নাম্বার 1-এ। যে নাম্বার দ্য লেজি সাফার ইন লাইফ। সুপ্রিয় বন্ধুরা, যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলে তখন আমাদেরকে দা লিখতে হয়, সেই নিয়মটা আমরা শিখছি দিয়ে ব্যবহার থেকে। সিরিয়াল নাম্বার 3 লাইব্রেরি ইজ এ নাম্বার। সুপ্রিয় বন্ধুরা, এখানে এই হবে এ পার্ট অ্যান্ড পার্ট, এটা একটা ফ্রেস,
যারা আমরা পড়ছি অবিচ্ছেদ্য অংশের অর্থটা। অফ বি নাম্বার অ্যান এডুকেশন ইনস্টিটিউশন, ইট ইজ সি নাম্বার বন্ধুরা এ বসবে ইউনিক, ইউর মতো উচ্চারিত হলে এ বসে, আমরা নিয়ম শিখছি। প্লেস হোয়ার বুকস অফ ডিফারেন্ট সাবজেক্টস আর গিফট ফর ডি নাম্বার বন্ধুরা ক্রস হবে রিডিং। ইট এনেবলস ই নাম্বার বন্ধুরা ক্রস হবে রিডার্স টু রিড বুকস অফ দেয়ার চয়েস দ্যাট ক্রিয়েটস। এফ নাম্বার বন্ধুরা ক্রস হবে এনথুজিয়াজম ফর লার্নিং। স্টুডেন্ট শুড প্লে জি নাম্বার বন্ধুরা এ ভিজিট টু এইচ নাম্বারে বন্ধুরা ক্রস হবে লাইব্রেরি রেগুলারলি। দে ক্যান borrow বুকস ফর আই নাম্বার বন্ধুরা এ হবে সার্টেন পিরিয়ড অ্যান্ড দেন আফটার দ্য গিভেন টাইম। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে। চলো আমরা সামনে যাই। সুপ্রিয় বন্ধুরা, সিরিয়াল নাম্বার 4 তোমরা লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে, আওয়ার স্টুডেন্ট আকরাম, অর্থাৎ একজন শিক্ষার্থীর নাম নাম ধরে বলা হয়েছে। আকরাম নামে একজন শিক্ষার্থীর নাম ধরে বলা হয়েছে। এই নাম্বার ব্ল্যাঙ্ক, কি বলা হয়েছে যে ব্রিলিয়ান্ট বয় ইজ ব্ল্যাঙ্ক জাস্ট এক্সামিনিং। সুপ্রিয় বন্ধুরা, তোরা এখন ভাবো যে এই নাম্বার কি হতে পারে, তাহলে অ্যান্সারটা আমরা কি হতে পারি লিখতে পারি যে আমাদের একজন শিক্ষার্থী এ ব্রিলিয়ান্ট, মানে সে একজন মেধাবী, সেদিন এ বসবে। বি নাম্বার দেখো জাস্ট এক্সামিনিং, এটা বাউলগত আমরা অ্যাব্রিভিয়েশন শব্দ শিখছিলাম, বলছিলাম যে বাউল উচ্চারণ হলে কি হবে, না হলে কি হবে, অর্থাৎ বি নাম্বার এ বসবে। হিজ ব্রাদার ইজ এসএসসি, এবার কিন্তু আর এ বসবে না, লক্ষ্য করো উচ্চারণটা বাউল উচ্চারিত হয়েছে, সেই জন্য এন হবে সি নাম্বারে। আফটার ডি নাম্বার বন্ধুরা ক্রস হবে এসএসসি। হি উইল গেট অ্যাডমিটেড ইনটু ই নাম্বার, ই নাম্বার বন্ধুরা এ বসবে ফেমাস কলেজ, অর্থাৎ সে এসএসসি পাশ করার পরে বিখ্যাত বা ভালো একটা কলেজ, সুনামধন্য কলেজে ভর্তি হবে। আপনার পাসিং এফ নাম্বার বন্ধুরা ক্রস হবে এইচএসসি। হি উইল ট্রাই টু ফর, সুপ্রিয় বন্ধুরা জি নাম্বার হি উইল ট্রাই টু ফর এমবিবিএস, এর জন্য সে চেষ্টা করবে, এখানে কোনো আর্টিকেল বসবে না। হি হোপস দ্যাট হি উইল বি অ্যাবেল টু টেক এইচ নাম্বার বন্ধুরা, এখানে কিন্তু দেখো এফআরসিএস, এখানে কিন্তু বাউলগত উচ্চারণ আছে, সেজন্য কি হবে এন হবে, এক্স্যাক্টলি রাইট। রিসেন্টলি হিজ এল্ডার ব্রাদার গট আই নাম্বার বন্ধুরা, লক্ষ্য করো আই নাম্বারে কিন্তু পিএইচডি বলা হয়েছে, বাউলগত উচ্চারিত হচ্ছে না, সেজন্য কি হবে এ বসবে ডিগ্রি অ্যান্ড গট এ জব ইন দ্য ডিইউ। সুপ্রিয় বন্ধুরা, সিরিয়াল নাম্বার 5 চলো আমরা ম্যাচিং করি। বাক্যের শুরুতেই এ বসবে এ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট, আমরা আর্কিটেক্ট বানানটা দেখে লক্ষ্য যদি খেয়াল করি তাহলে কী হবে, বাউল আছে এখানে, সেজন্য এন বসবে। মিস্টার হাসান ইজ ব্ল্যাঙ্ক ইংলিশ, সুপ্রিয় বন্ধুরা এখানে ইংলিশ দেখো ই দিয়ে শুরু হয়েছে, সো এখানে এন বসবে। ডি নাম্বারে ক্রস হবে টিচার। হি ইজ এম এ, এম এটা কিন্তু বাউলগত উচ্চারণ, সেজন্য কী হবে এন দিয়ে শুরু করতে হবে, এন লিখতে হবে ই নাম্বারে। ইন ইংলিশ ক্রস এফ নাম্বারে। হি সার্ভস ইন, জি নাম্বার বন্ধুরা এ হবে ফেমাস ইনস্টিটিউশনস। হি ট্রাইস টু লিড এন, দেখো বন্ধুরা এইচ নাম্বার এন হবে, কারণ আমরা এইচ এর উচ্চারণ কি হলে না হলে নিয়ম শিখছিলাম মনে আছে নিশ্চয়ই, তাহলে সেখানে এন বসবে। হি ইজ দ্য মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, আগে কি বসার কথা নিয়ম শিখছিলাম, দাস বসার কথা শিখছিলাম, মনে আছে? অবশ্যই মনে থাকার কথা তোমাদের, যারা পড়ছো, যারা কথা শোনো আমার, তারা অবশ্যই তাদের অবশ্যই মনে থাকবে। মোস্ট ফেভারিট টিচার টু দ্য স্টুডেন্টস। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে। অনেকে আমাকে কমেন্ট করে, বিশেষ করে বেশি কমেন্ট করে মর্নিং স্যার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাইমা, সে বলে স্যার আমার সব হয়েছে, পূজা সব হয়েছে। আর অনেকেই হয়তো ভিডিওগুলো দেখে কিন্তু নাম ধরে কমেন্ট তেমন একটা করে না ইদানিং। তো আমি আশা করব সবাই কমেন্ট করবে, আমাকে উৎসাহিত করবে যে না আমার ভিডিওগুলো হচ্ছে, বা আমি আর্টিকেলগত সমস্যা মোটামুটি নাই, বা ভালো বুঝতেছি। তো বন্ধুরা চলো, তোমাদের জন্য আমি যে কথাটা বলছিলাম শুরুতেই, যে আমি আজকে নতুন একটা টপিক নিয়ে কাজ করবো, তা হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেই প্রিপোজিশন নিয়ে আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি, কাজ করবো। চলো আমরা সামনে দেখি। সুপ্রিয় বন্ধুরা, চলো তোমাদের জন্য আমি বাক্যের শুরুতে যে আজকের ভিডিওর শুরুতে যা বলেছিলাম যে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব বা হাজির হয়েছি, সেটা হলো প্রিপোজিশন। এর পার্ট 1 নিয়ে আমরা আজকে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করলে তোমাদেরকে আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাচ্ছি, এই প্রিপোজিশন হলো বাক্যের মধ্যে নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। এই প্রিপোজিশনের সিলেবাসটা ক্লাস 6 থেকে শুরু, অর্থাৎ সকল শ্রেণীর জন্য প্রযোজ্য থাকবে। সেজন্য আশা করছি তোমরা আমার সাথে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে এবং আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই মুখস্থ করবে। তাহলে চলো আজকে তোমাদের জন্য যে সকল প্রিপোজিশন নিয়ে আমি হাজির হয়েছি সেটা কীভাবে পড়বা লক্ষ্য করি। সুপ্রিয় বন্ধুরা,
তোমরা লক্ষ্য করো আমি এখানে একটা চার্ট আকারে ছক আকারে তুলে উপস্থাপন করার চেষ্টা করছি। এসএন মানে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য প্রিপোজিশন, তারপর মিনিং, তারপর এক্সাম্পল দেওয়া হয়েছে। অর্থাৎ সিরিয়াল নাম্বার ওয়ানে যদি আমরা যাই, দেখো কি আছে, এর বরাবর অফ, এর বাংলা মিনিং, বাংলা অর্থ হলো র অথবা এর বোঝায়। অর্থাৎ এই অফ দ্বারা বাংলা র অথবা এর অর্থকে মিন করে। এবং এই অফ আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব, অফের অনেক প্রয়োগ, অধিকাংশ প্রিপোজিশন অফ দিয়ে প্রয়োগ করতে হয় বাক্যের মধ্যে, দেখবা, লক্ষ্য করবা। আমি এখানে একটা এক্সাম্পল স্থাপন করছি তোমাদের জন্য, দেখো বানিয়ে আসছি। তা হলো উই ক্যান লার্ন এভরিথিং বাই দ্য গ্রেস অফ আল্লাহ। অর্থাৎ আমরা আল্লাহর কৃপা সব কিছু শিখতে পারি। আল্লাহর উচ্চারণ করলে কী হবে, আল্লাহর, সেজন্য র আসবে। এভাবে আমরা পড়বো। তাহলে তোমরা পড়া কী হবে, অফ এর বাংলা অর্থ কী শিখলাম আমরা, র এর, ঠিক তেমনি বাকিগুলো পড়ে যাবে। আমি এখন একটু দ্রুত বলে যাব। যেমন সিরিয়াল নাম্বার 2 অফ, এটাও কিন্তু অফ ও ডাবল এফ, এর অর্থ কী বোঝাবে, হতে থেকে দূরে, বন্ধ অথবা বাদ দেওয়া, দূরে সরে থাকে, এই ধরনের অর্থকে মিন করে। যেমন যেমন আই হ্যাভ টেকেন 3 days অফ মাই ওয়ার্ক, অর্থাৎ আমি আমার কাছ থেকে 3 দিন কি ছুটি নিয়েছি, এটা এখানে এটা বুঝাইছে, অর্থাৎ 3 দিন দূরে আছি। সিরিয়াল নাম্বার 3 2 দিকে, প্রতি, অভিমুখে, বরাবর, কাছে, থেকে, হতে, পর্যন্ত, বাকি বুঝালে টু বসে। যেমন পূজা ইজ গোয়িং টু স্কুল। সিরিয়াল নাম্বার 4 টুয়ার্ডস, দিকে বুঝালে হয়, রাফিয়া উইল গো টুয়ার্ডস দ্য স্কুল। সিরিয়াল নাম্বার 5 ইন, মধ্যে, ভিতরে, এ অ তে বুঝাইলে ইন বসে। যেমন আলী আরফান ইজ ইন রিডিং নাও। সিরিয়াল নাম্বার 6 ইনটু, ভিতরের দিকে বা গতিশীল বুঝাইলে ইনটু বসে। যেমন নাবিল ইজ গোয়িং ইনটু দ্য রুম। সিরিয়াল নাম্বার 8 এট, এ অ অ তে দিকে প্রতি বুঝাইলে এট বসে। যেমন যেমন আবৃত্তি লিভস এট কাশীপুর ইন মালদী। সুপ্রিয় বন্ধুরা, এখানে একটা জিনিস বিষয় লক্ষ্য করতে হবে তোমাদের। এটার আরেকটা প্রয়োগ, তা হলো ছোট স্থানের পূর্বে এড বসা। এই বাক্যের বা এই এক্সাম্পলে যে একটা, সেটা হচ্ছে ছোট স্থানের পূর্বে। যেমন আমরা মালদীর সাথে তুলনা করলে কাশীপুর ছোট জায়গা, সেজন্য এখানে এড বসছে। সিরিয়াল নাম্বার 8 অন, উপরে বুঝাইলে অন বসে। স্বর্ণা উইল ডু দ্য ওয়ার্ক অন ফ্রাইডে। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, নতুন একটা এক্সাম্পল এটা, বারের নামের আগে কিন্তু অন বসে। আমরা ক্লাস 5-এ যারা ছিলাম অবশ্যই তারা জানছি, যেমন আমরা ওই যে টেবিল অ্যান্সার করতাম, বারের নামের পূর্বে অন বসে, সেটা। সিরিয়াল নাম্বার 9 ওভার, উপরে দিয়ে বুঝাইলে ওভার বসে। যেমন অরিন ইজ ওয়েল নোন অল ওভার দ্য ভিলেজ। আরেকটা এক্সাম্পল, ব্যতিক্রম এক্সাম্পল, তা হলো ওয়েল নোন অর্থ, সুপ্রিয় বন্ধু তোমরা জানো যে সুপরিচিত। তার মানে কি, সে এই গ্রামের মধ্যে সুপরিচিত, এই অর্থে এখানে মিন করা হয়েছে। সিরিয়াল নাম্বার 10 অ্যাবভ, অধিকতর উপরে বুঝালে হয়। ম্যান ইজ ট্রু অ্যাবভ অল, অর্থাৎ সকলের উপরে কি, মানুষ, মানুষ সকলের ঊর্ধ্বে। তারপর 11 আপ, উঁচুতে, উঁচু স্থানে অবস্থানত বুঝাইলে আপ বসে। যেমন সাকিব স্টুড আপ দ্য টেবিল, মানে কি টেবিল বসে দাঁড়ালো, সেই কোনো স্ট্যান্ড আপ বা স্টুড আপ। 12 সিরিয়াল নাম্বার আন্ডার, নিচে, তলে, নিম্নে, অধীনে বুঝাইলে আন্ডার বসে। তাহলে আই ওয়েটেড ফর ইউ আন্ডার দ্য ট্রি, আমি এই গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। সুপ্রিয় বন্ধুরা, চলো সামনে যাই। সিরিয়াল নাম্বার 13 ভ্যালু, নিচে বুঝাইলে বসে। যেমন মোস্ট পিপল লিভ ভ্যালু দ্য প্রপার্টি লাইন ইন আওয়ার কান্ট্রি, এখানে কি বলছে, দরিদ্র সীমার নিচে বসবাস করে অধিকাংশ মানুষ। 14 বিনিত, অপেক্ষাকৃত নিচে অথবা ভিতরে বুঝাইলে এটা বসে, বিনিত বসে। অর্ণা ফাউন্ড এ পিচার ফুল অফ গোল্ড কয়েন বিনিত দ্য ট্রি, অর্থাৎ এই গাছের নিচে সে পিচার, পিচার মানে কলসি বা পাত্র, এক কলসি বা পাত্র স্বর্ণমুদ্রা পেল, মানে স্বর্ণমুদ্রা ভর্তি একটি কলসি পেল। 15 আন্ডারনিথ, অর্থাৎ তলা ছুঁয়ে নিচে, লাগালাগি অবস্থা বলতে পারি আমরা। সামিয়া ফাউন্ড দ্য কয়েন আন্ডারনিথ দ্য পিচার। 16 ডাউন, নিচু বুঝাইলে, নিচু স্থানে বুঝাইলে। যেমন হিজ বিজনেস মে ফল ডাউন সামটাইমস, তার ব্যবসা মাঝে মাঝে কী হতে পারে, বাধাপ্রাপ্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, বা মন্দা যেতে পারে, ফল ডাউন, এরকম বুঝাইলে বসে। অন টপ অফ মানে কি, সকলের উপরে বা শীর্ষে। যেমন ইব্রাহিম ইজ অন টপ অফ দ্য ক্লাস নাও, অর্থাৎ ইব্রাহিম এই ক্লাসের মধ্যে সবার শীর্ষে এখন। 18 বিহাইন্ড, পিছনে। আই হ্যাভ নট এনি হ্যান্ড বিহাইন্ড দিস ম্যাটার, এই কাজের পিছনে আমার কোনো হাত নাই। 19 ইন ফ্রন্ট অফ, সম্মুখের সামনে। অরিত্রী সেট ইন ফ্রন্ট অফ মি ইন দ্য ক্লাস, অর্থাৎ অরিত্রী আমার শ্রেণীতে আমার সম্মুখে বা আমার সামনে বসেছিল। 20 বাই, দ্বারা, কর্তৃক, মাধ্যমে, দিয়ে, পাশের, সাথে, উপায়ে, ধরে, এগুলো বুঝাইলে বাই বসে। যেমন আই হ্যাভ বিন ইনভাইটেড বাই পূজা, আমি পূজার কর্তৃক নিমন্ত্রিত হয়েছি। অর্থাৎ তোমরা যারা বয়স শিখছো, বয়সে পেসিভ বয়সে আমাদের বাই প্রয়োগ করছি, মাধ্যমে বুঝাইলে সেক্ষেত্রে এটা। 21 উইথ, সাথে, সহিত, সহ, দিয়ে, উপায় বুঝাইলে বসে। নাবিল ইজ অলওয়েজ উইথ ইউ, নাবিল সব সময় তোমার সাথে থাকে। 22 উইদাউট, ব্যতীত, বিনা, ছাড়া হলে বসে। যেমন আলী আরফান ক্যান নট থিঙ্ক এনিথিং উইদাউট ইউ, যে আলী আরফান তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারে না। 23 ফর, জন্য, কারণে, ধরুন, উদ্দেশ্যে, যাবত, ধরে বুঝাইলে বসে। এভরিবডি শুড ওয়ার্ক হার্ড ফর বেটার লাইফ, প্রত্যেকেরই উচিত কি, ভালো সুখী জীবন যাপনের জন্য কাজ করা। 24 সিন্স, হইতে, থেকে বুঝাইলে সিন্স বসে। চাঁদ
হ্যাজ বিন ইল সিন্স লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার থেকে চাঁদ কি অসুস্থ। আফটার পরে বুঝালে হয় নোহা কেম হিয়ার আফটার স্মৃতি, অর্থাৎ স্মৃতি আসার পরে নোহা এখানে এসেছিল। 26 বিফোর, আগে পূর্বে অতীতে বুঝালে বসে। নাদিয়া হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর সুবর্ণা ওয়েন্ট দেয়ার, অর্থাৎ সুবর্ণা সেখানে যাওয়ার পূর্বেই নাদিয়া এই কাজটি করেছিল। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা কীভাবে মুখস্থ করো। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো যে প্রিপোজিশন পাশাপাশি এর অর্থটা কী, বাংলা অর্থ কী বোঝায় সেটা অবশ্যই মুখস্থ করো। এরপরে তোমরা এক্সাম্পল দেখো, এক্সাম্পল তো আমরা আরও সামনে চর্চা করব, কিন্তু এটা আগে মুখস্থ করে নিবা যে প্রিপোজিশনের সাথে বাংলা অর্থটা কী মিন করে। আশা করছি তোমরা অবশ্যই আমার এই কথাগুলো অনুসরণ করবে। তোমরা বাসায় থাকো, পড়াশোনা চালিয়ে যাও, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।